কেমন হতো যদি আপনার এমন কোনো বন্ধু থাকতো যে আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু টুইস্ট হলো সেই ইচ্ছাগুলো টিকে থাকবে শুধু সূর্যাস্ত পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2020 সালের ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি 4 কিডস অ্যান্ড ইট নিয়ে, যেখানে চারজন ভাই বোন সমুদ্রের পাড়ে ছুটি কাটাতে গিয়ে খুঁজে পায় বালির নিচে থাকা এক অদ্ভুত প্রাচীন প্রাণীকে, যার নাম ইট। কিন্তু এই জাদুকরী ক্ষমতা কি তাদের জীবন সহজ করে দেয়, নাকি নিয়ে আসে বড় কোনো বিপদ? গল্পের পরতে পরতে থাকা জাদু, ফ্যামিলি ড্রামা আর শেষ মুহূর্তের সেই ইমোশনাল টুইস্ট জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতে আমরা দেখি দুই ভাই বোন ডেভিড আর অ্যালিসকে। তাদের বাবা মা আলাদা হয়ে গেছে। তারা গ্রীষ্মের ছুটিতে বাবার সাথে ইংল্যান্ডের সমুদ্র তীরে বেড়াতে আসে। সেখানে বাবা নতুন গার্লফ্রেন্ড আর তার দুই সন্তান রবি ও এমিলির সাথে তাদের দেখা হয়। প্রথমে তারা এসব মেনে নিতে পারে না, যার ফলে বাচ্চাদের মাঝে ঝগড়া, প্রতিযোগিতা আর অস্বস্তি দেখা যায়। এইভাবে একটি অস্বস্তিকর মিশ্র পরিবার নিয়ে গল্প শুরু হয়। একদিন তারা সবাই সমুদ্র সৈকতে বেড়াতে যায়। বাচ্চারা তাদের মা বাবার থেকে কিছুটা দূরেই ছিল। তারা সেখানে খেলা করছিল। হঠাৎ এমিলির পুতুলটা কেউ মাটির নিচে টেনে নেয়। তারপরে সে খেয়াল করে মাটির নিচ থেকে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। সে ভয় পেয়ে যায়। এমিলি আর অ্যালিস দৌড়ে সেখান থেকে সরে যায়। তারপর সেটা ডেভিড আর রবির কাছেও যেতে থাকে। তারা সেখান থেকে সরে গেলে সেই জিপটি ডেভিডের ব্যাগটি মাটির নিচে টেনে নেয়। তারপর সেটা আবারও উপরে ছুঁড়ে দেয়, কিন্তু একটি চার্জারে সেই জিপটির পা আটকে যায়, যার ফলে সেই চার্জারটিকে ধরে ডেভিড আর রবি টান দিতে থাকে, যার ফলে সেই জিপটিকে ধরতে তারা সক্ষম হয়। তারা দেখতে পায় এটা এক অদ্ভুত প্রাণী। অ্যালিস আর এমিলি দৌড়ে আসে তাকে মারতে। তখন সেই জিপটি বলে, থামো, আমাকে মেরো না, আমার নাম হলো ইট। সে আরো জানায় সে প্রতিদিন মাত্র একটি ইচ্ছা পূরণ করতে পারে, যা সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী থাকে, কিন্তু সূর্যাস্তের পর তা আবার শেষ হয়ে যায়। বাচ্চারা প্রথমে বিশ্বাস করে না। তারা একটা ইচ্ছার কথা জানায় এবং ইট সেগুলো পূরণ করে। তারপর তারা ইটকে বিশ্বাস করে। সূর্যাস্ত হওয়ার সাথে সাথে তাদের ইচ্ছাগুলোর শক্তিও শেষ হয়ে যায়। ইট আবার আসবে বলে সেখান থেকে সেদিনের মতো চলে যায়। পরের দিন রবি প্রথম ইচ্ছাতে চায় সে অনেক ফেমাস আর বড় হতে। তারপর ইট তার ইচ্ছা পূরণ করে। সাথে সাথে একটি প্লেন এসে তাদের নিয়ে যায়। দেখা যায় রবির অনেক ফ্যান ফলোয়ার তার জন্য অপেক্ষা করে বসে আছে। সে সবার সাথে সেলফি তুলে। তারপর সেখানে তারা অনেক মজা করে। কিন্তু সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই আবার সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। গল্পের এই মোড়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? ইট কি সত্যিই পারবে তাদের সব বিপদ থেকে বাঁচাতে? সেটা জানার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ধরনের ফ্যান্টাসি মুভি দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে পরের চমৎকার মুভিগুলো আপনি মিস করবেন না। তারপর সেখানে তারা অনেক মজা করে, কিন্তু সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই আবার সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। সেখানে রবি কাউকেই দেখতে পায় না, এমনকি তার পোশাকও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তারা দৌড়ে বাইরে বেরিয়ে এসে দেখে তারা যে প্লেনটিতে করে এখানে এসেছিল সে প্লেনটিও নেই। এখন তারা কিভাবে বাড়ি যাবে? সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে তাদের বাবা মা তাদের খুঁজতে থাকে আর থানায় গিয়ে মিসিং রিপোর্ট লেখায়, কারণ তাদের ফোনও সুইচ অফ ছিল। অন্যদিকে তারা চারজন বাড়ি ফেরার জন্য একটি ট্রেনে উঠে। তখনই তাদের মা কল করে। তখন অ্যালিস কল রিসিভ করে বলে, আমরা এখন ট্রেনে আছি, এখনই বাসায় ফিরছি। তারপর তার মা বাবাও সেই স্টেশনে চলে আসে। তাদের কাছে টিকিট না থাকায় স্টেশনে নামিয়ে টিকিটের টাকা নিয়ে চলে যায়। পরের দিন অ্যালিস ভাবে রবি এখনো ঘুমাচ্ছে। সে রেডি হয়ে সেখানে গিয়ে দেখে ইটের সাথে রবি কথা বলছে। তখন সে দৌড়ে গিয়ে বলে, আজকে তো আমার পালা, তুমি কেন তোমার ইচ্ছার কথা বলছো? এগুলো নিয়ে তারা দুজন ঝগড়া করতে থাকে। তখন ইট রেগে যায় আর বলে দুইজনের ইচ্ছা একসাথে পূরণ করা সম্ভব না। এগুলো বলে সে সেখান থেকে
থেকে চলে যায়। পরের দিন এমিলি ইটকে তার ইচ্ছা জানায়। তারা ইটের কাছে সুপার হিরো শক্তি চায়। হঠাৎই তারা উড়তে পারে সুপার হিরোর মতো। তারা অনেক মজা ও আনন্দ করতে থাকে, কিন্তু এসব কিছু তাদের বাসার মালিক দেখে ফেলে, যার নাম ছিল ট্রেন্ট। হঠাৎ রবির ফোনে তার বাবা মেসেজ করে। সে খুব খুশি হয়ে যায়, কিন্তু মেসেজ পড়ে তার মন খারাপ হয়ে যায়, কারণ তার বাবা মেসেজে লিখেছিল, আমি অবশ্যই তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু এখানে তোমার জন্য কোনো রুম খালি নেই। অর্থাৎ তারও নতুন পরিবার হয়েছে, যার কারণে রবি অপমান বোধ করে আর ভীষণ রেগে গিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। তারপর রাগে দুঃখে সে দিক বেদিক করতে থাকে। তখন অ্যালিস তাকে থামায় আর তাকে বলে, তুমি এমন কেন করছো? তখন রবি বলে, তাহলে আমি কি করব? আমার বাবা আমাকে চায় না, সে আমাকে ভালোবাসে না। তখন এমিলি বলে, আমরা তোমাকে চাই, তোমাকে ভালোবাসি, তাই না ডেভিড? তখন ডেভিডও হ্যাঁ জানায়। তখন রবি কাঁদতে থাকে। এমিলি তাকে জড়িয়ে ধরে। তখন ডেভিড আর অ্যালিসও তাকে সান্ত্বনা দেয়। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে থাকে। ট্রেন্ট নামের সেই লোকটি ইটের শক্তি দখল করতে চায়, তাই তাকে ধরার জন্য সে সব ধরনের প্রস্তুতি নিয়ে সমুদ্র তীরে চলে যায়। বাচ্চারা এসব দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে। তারা সেখান থেকে পালিয়ে উপরে উঠে যায়। এত সব বিপদের মাঝে চারজন ধীরে ধীরে একে অপরকে বুঝতে শেখে। তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। তারা বুঝতে পারে আসল শক্তি জাদুতে নয়, পরিবারে। তাই তারা শেষ ইচ্ছায় তাদের নিজেদের জন্য কিছু না চেয়ে পরিবারের শান্তি ও ভালোবাসা কামনা করে। ইট তাদের এই নিঃস্বার্থ ইচ্ছায় খুশি হয়। তারা ইটকে ট্রেন্টের হাত থেকে বাঁচানোর জন্য ইটকে তাদের বাসায় নিয়ে যায়, কিন্তু ইট থাকতো বালুতে। কিন্তু যেখানে ইটকে রাখা হয় সেখানে কোনো বালু ছিল না, তাই তারা আবার বালু আনতে যায়। পরদিন তারা ইটকে বাসায় রেখে তারা সবাই বাইরে ঘুরতে যায়, কিন্তু ইট বাইরে বেরিয়ে এসে একা একা ঘুরতে থাকে। বাইরে চলে আসার ফলে ট্রেন্ট তাকে পেয়ে যায়, কারণ ট্রেন্ট এই বাসার মালিক ছিল। ট্রেন্ট তাদের বাসায় এসেছিল ইটকে খুঁজতে। ট্রেন্ট ইটকে ধরে নিয়ে চলে যায়। তারা সবাই যখন বাসায় আসে তারা দেখতে পায় সবকিছু এলোমেলো হয়ে আছে। তারা দৌড়ে গিয়ে দেখে ইট কোথাও নেই। তারপর তারা চারজন ট্রেন্টের প্রাসাদে আসতেই কয়েকটি মেয়ে তাদের ধরে ট্রেন্টের কাছে নিয়ে যায়। ট্রেন্ট ইটকে একটি কাচের বাক্সতে বন্দি করে রাখে। ট্রেন্ট ইটকে ইলেকট্রিক শক দিতে থাকে। ট্রেন্ট মূলত ইটকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছিল। সে এমন কিছু চায় যা ইট করতে চায় না, তাই তাকে ইলেকট্রিক শক দিয়ে বাধ্য করা হয়। তারপরও যখন কাজ হয় না তখন বাচ্চাদের আটক করা হয়। এসব দেখে ইট অবশেষে রাজি হয়ে যায় তার কথা মতো কাজ করতে। বিনিময়ে সে সবাইকে ছেড়ে দিতে বলে। তারপর ইট তার ইচ্ছা পূরণ করে। ট্রেন্ট গিয়ে দেখে সিঁড়ির ওপর থেকে সোনার কয়েন পড়ছে। সে খুশি হয়ে যায়। আস্তে আস্তে কয়েনের পরিমাণ বাড়তে থাকে। ট্রেন্ট সরে আসার চেষ্টা করলেও সরে আসতে পারে না। আস্তে আস্তে সে সোনার কয়েনের ভেতর চাপা পড়ে। সূর্যাস্ত হলে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ট্রেন্ট বেঁচে যাওয়ার খুশিতে হাসতে থাকে। তখনই তার বাড়িটি ভেঙে যায়। ট্রেন্ট বাড়ির নিচে চাপা পড়ে। সেখান থেকেও সে কোনো রকমে বেঁচে যায়, কিন্তু সেটা বাচ্চারা জানতে পারে না। ইট খুব দুর্বল হয়ে পড়ে। তারা বুঝতে পারে ইটকে তার আসল জায়গায় ফিরিয়ে দিতে হবে। তারপর তারা ইটকে নিয়ে আবার সমুদ্র সৈকতে রেখে আসে। তাকে বিদায় জানিয়ে তারা ফিরতেই যাবে, তখনই আবারও সেখানে ট্রেন্ট চলে আসে। তখন তাদের বাবা সবকিছু জানতে পেরে তাকে পুলিশে ধরিয়ে দেয়, আর ট্রেন্ট তার কৃতকর্মের শাস্তি পায়। গল্পের শেষে আমরা দেখি দুই পরিবার এখন আর আলাদা নয়। চার ভাই বোন যারা শুরুতে একে অপরকে সহ্য করতে পারত না, তাদের মধ্যে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তারা বুঝতে পারে যে পরিবারের বন্ধনই আসল শক্তি। তারা সবাই একসাথে বাড়ি ফিরতে থাকে। আর ফ্যান্টাসি ও পারিবারিক অ্যাডভেঞ্চার আবেগময় মুভিটি এখানেই শেষ হয়ে যায়।